আমাদের সানকনিরটা একা হয়ে গেছে, কারণ ওর যে সাথী ছিল সে কিছুদিন আগে বারান্দায় উড়িয়ে যেয়ে একটু বাইরে বেরোইছে। বেরোনোর পরে আর ও সিনে বাসায় আসতে পারে নাই। অনেক খোঁজাখুঁজি করছি, পাই নেই। তা এক পর্যায়ে ছাদে উঠলাম, উঠার পরে ওর যে সাথী তার ডাকাডাকি শুনতে পাই, কিন্তু দেখি না, কারণ বিল্ডিংয়ের আড়ালে কোথায় ও ছিল দেখতে পারি নাই। কিন্তু এইভাবে হারাই গেছে। আর এখন ও একা বসবাস করতেছে। এখন ওর জন্য আমরা আর একটা সাথী আনবো। আপনারা দোয়া করবেন। খালি উড়ে আর অনেক কামড়ায়, অনেক কামড়ায়। নাও, এই যে বাদাম খাও, নাও। আর খাবার হলো কাজু বাদাম, সূর্যমুখীর বীজ, কাহন, তারপরে আঙ্গুর, আপেল কিছুটা খায়, তারপরে আনার খায়। খায় খুবই কম, বেশি একটা খায় না। কিন্তু আর সাথী হারাই গেছে তো প্রথম প্রথম অনেক বিরক্ত করছে, ডাকাডাকি করছে বেশি, কারণ একা তো থাকে নাই, থাকছে তো দুইজন একসঙ্গে। আর ওদের জন্য আমাদের খুব মায়া লাগে। আমার ভাগ্নে আনছে। আর মেন হলো ওদের অনেক ছোট থেকে পালতেছি তো, ওদের যখন আমরা আনছি তখন ওই ওদের পশমও ভালোভাবে জ্বালাইছিল না। নাও, খাও। ওই দেখেন কীভাবে খায়, হাত দিয়ে ধরো, আর পাও দিয়ে ধরে, মনে হয় হাত দিয়ে ধরতেছে। দেখে নেন, ওই যে দেখছেন কি সুন্দর ধরতেছে, মনে হয় মানুষের হাতের মতো ধরে। দেখছেন, ওই যে একটা অর্ধেক পড়ে গেল, ওটা আবার উঠে দিলে খাবে। মানে খাওয়াচ্ছে ফেলাই হলো বেশি। ওর সাথীটা হারাই যাওয়ার পরে ও মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে, বুঝছেন। আগে অনেক ছটপট ছটপট করতো, এখন সেরকম করে না। তো আমরা আইনি দেবো, আর একটা সাথী আইনি দেবো। আপনারা দোয়া করবেন যেন আমরা ভালো একটা সাথী পাই। কাবু হয়ে গেছে আগের থেকে। কীভাবে যে হারাই গেল আর সাথীটা, অনেক কষ্ট পাইছি আমরা।